আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি পৃথিবীর মানুষের জন্য এমন নজির রেখে গেছে। ও মুসলমান, আমার আপনার পয়গম্বর যখন স্বামী দাওয়াতের কাজে বাহিরে গেছে, রাত্রি হয়ে গেছে, 12টা 1টা বাজে গেছে, ঘরের দরজার মধ্যে আয়েশা দাঁড়াই রইছে। ডাক দিলে বিবির ঘুম ভেঙে যাইবগা, এই কারণে নবীজি দরজার মধ্যে দাঁড়াই রইছে, ডাক দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বউয়ের ঘুম ভেঙে যাইবগা, আম্মা জান খাদিজাতুল কুবরার ঘুম ভাঙবে, এই জন্য রাসূল ডাক দেই নাই। দরজার এই পাশে, দরজার বাহিরের অংশে দাঁড়াই রইছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার ভিতরের দিক দিয়া দাঁড়াই রইছে, ফিটটা দরজার সাথে লাগায়া। সুবহানাল্লাহ। ও মুসলমান, আম্মা জান মনে মনে চিন্তা করতেন, নবীজি আয়া ডাকাডাকি করব, আমার স্বামী আয়া ডাকাডাকি করব, এই জন্য আমি দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকবো। আম্মা জান ঘরের ভিতরের দিক দিয়া দরজায় পিঠ লাগাইয়া দাঁড়াই রইছে, আর আমরা নবীজি দরজার বাহিরের দিকে দাঁড়াই রইছে। স্বামী স্ত্রী দুইজনে দরজার দুই পাশে রাত্রি কাটাইছে, একজন আর একজনকে কষ্ট দেই নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন নজির আপনাদের শহীদপুরে আসেনি, পুরা পৃথিবীর মধ্যে খুঁজে পাইবেন। ও মুসলমান, তার কারণ হইল চরিত্র, তার কারণ হইল চরিত্র। নিজের বিবিও কষ্ট পাইব, ঘুম ভাঙবে, কষ্ট হবে। কেমন চরিত্র আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে দান করেছিলেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। দুনিয়ার ফুলের মধ্যেও কিছু পোকা টোকা থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বরের চরিত্রের মধ্যে কোনো কলুষতা, কোনো কিছুই ছিল না, কথা বলেন ঠিক কিনা? যখন আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হয়েছে, কথা বুঝিননি আপনারা? নবীর বয়স কত? কথা বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স কত? মক্কা নগরীতে সমালোচনার জ্বর আর উইটা গেছে। খাদিজা এই কাজটা কি করলো? একটা এতিম ছেলেরে গিয়ে বিবাহ করলো। যখন এই ধরনের সমালোচনা মক্কা নগরীতে চলতেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কার বড় বড় লিডাররা বাচ্চা বাচ্চা দাওয়াত দিছে। দাওয়াত দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে নিছে। নিয়া আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা তাদেরকে 4টা প্রশ্ন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখনও আমরা নবী নবুয়ত পাই নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা প্রশ্ন করছে কয়টা? কথা বুঝিননি আপনারা? একটু জবান কইলা বলেন, প্রশ্ন করছে কয়টা? 1 নাম্বার প্রশ্ন করলেন, ও মক্কার লিডারেরা, তোমরা বলতেছো, তোমরা সমালোচনা করতেছো, তোমরা হিংসার বর্ষবর্তী হইয়া সমালোচনা করতেছো আমি কেন মুহাম্মদকে বিবাহ করলাম। ওরে মক্কার লিডারেরা, আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিবাহ করেছি, বয়সের দিক দিয়া আমি টকছি না জিতছি? কথা বলেন। মাশাআল্লাহ, ওয়াজ আপনারা বুঝতেছেন। যারা ওয়াজ বুঝে তারা সামনে ওয়াজ কইরা মজা, যে এই বেটা খাউন না বালা, এই বেটারে শাহিদারি কইরা মজা। কথা বলেন।
আম্মাজান খাদিজাতুল কুবরা প্রশ্ন করলেন, তোমরা যে সমালোচনা করতেছো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেন বিবাহ করলাম, এক নম্বর প্রশ্ন আমি তোমাদেরকে করি যে আমি বয়সের দিক দিয়ে টকছি না জিতছি? কেমনে জিতছে? নবীর বয়স, স্বামীর বয়স, স্ত্রীর বয়স, তাহলে বয়সের দিক দিয়ে আম্মাজান খাদিজা জিতছে। কথা বলেন ঠিক কিনা? মক্কার লিডাররা বলতেছেন খাদিজা বয়সের দিক দিয়ে তো তুমি জিতছো। আম্মাজান তাদেরকে 2 নম্বর প্রশ্ন করলেন, সুন্দরের দিক দিয়ে আমি টকছি না জিতছি? সুবহানাল্লাহ, জোরে কোন না। বিয়া শাদীর মধ্যে সুন্দরের একটা ব্যাপার স্যাপার আসেনি। আজকে তো আমরার দেশের যুবক খালি সুন্দর বিচারে। যুবক রে, তুমি সুন্দর বিচারো আর আমরার ব্যবসা ছাড়া জাতের মায়া বিচারতো। কথা কয় না? আমরার দেশের যুবক সুন্দর বিচারে আর হে গিয়া এমন এক বিড়ি 2 আনছে, পার্লার থেকে বিড়ি সাজিয়েছে। কথা কন ঠিক কিনা? পার্লার থেকে সাজিয়ে কালা না দলা এটা বুঝবার মতন কোনো জু নাই। কথা বলেন। আমাদের মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না আপনারা? আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বুখারী শরীফ পড়াইতেন ছাত্রদেরকে বলতেন, দেখ রে তোরা তো দাওরা ফাঁস করে বিয়া করবে, যখন তোরা বউ দেখবার লেগে যাইবে তোরার আমি একটা বুদ্ধি শিখাই দেই। এটা হইল বউরে সুরা কেরাত কিচ্ছু জিগান লাগতো না, বউ দেখবার লেগে গিয়া, কারণ ছেলে তো তার স্ত্রী পছন্দ করবার লেগে দেখুন লাগবো। কথা বলেন ঠিক না? শাইখুল হাদিস সাহেব হুজুর বলতেন যে তোরা যখন বউ দেখবার লেগে যাইবে গিয়া বিডির সুরা কেরাত জিগাইবার দরকার নাই, কারণ এখন যে যুগ করছে রে, কারণ কালা ভিডিও পারলার লোকে দলা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কারণে শাইখুল হাদিস সাহেব হুজুরে কইয়া দিছে যে বিয়া করবার লেগে গেলে যে মেয়েরে বিবাহ করবা গিয়া কইবা তুমি উজুটা কইরা আমার দেখাও, তোমার উজুটাও নি। কথা কয় না? উজু করবার লাগে যদি কই নামনে গিয়া বলে উজুটা করো, তইলে শ্বাস সুজা আছে সব। কথা ক আসল রূপটা বেরিয়ে যাবো। ও মুসলমান, এই জন্য উজু মুসলমানের জন্য একটা হাতিয়ার। সুবহানাল্লাহ, জোরে করে। এখন শীতের দিন আয়ে আমরা সমাজের কিছু লোক আছে উজুর মধ্যে গাফলতি করে, আছে কিনা নাই? গরমের দিন পানি টালতে বড় ভাল লাগে, কিন্তু শীতের দিন ফজরের সময় কষ্ট লাগে না? উজুর মধ্যে গেলাম কোনো গাফলা করা যাবে না, কারণ উজু না হইলে, কথা কন, আমরা যখন জামিয়াতে পড়ি, আমি নিজের চোখের দেখা কথা বলতেছি, এক বুড়া বেটা দেখতাম মসজিদ আয়া আয়া কুলি কইরা মসজিদে ঢুকে যায়। কি কইরা? কুলি করলে উজু হয়ে যাগা নি? উজুর ফরজ কয়টা? কথা কন। 4টা না? সমস্ত মুখ দৌত করা, 2 হাতের কুনি সহ দৌত করা, মাথা মাসা করা, 2 পায়ের টাকনু সহ দৌত করা। উজুর ফরজ কয়টা? 4টা। আমি নিজেই দেখতাম যে এই বেটাটা প্রতিদিন কুলি কইরা কইরা মসজিদে ঢুকে যাবে। তো আমি মনে করছি বলে উনি মনে বাড়ির থেকে উজু কইরা। আধা ঘন্টা পরে কথা কইতেছে। আমি লোকটার একদিন জিগে, আমি মনে করতাম যে বাসার থেকে বুঝি উজু কইরাই, আমরা অনেকে বাড়ির থেকে উজু করে যাই না, আমি মনে করতাম এই লোকটা বুঝি বাসার থেকে উজু কইরাই। তো আমি একদিন কইলাম যে চাচা আপনি কি মসজিদে আয়া উজু করুন না, কুলি কইরা ঢুকে যান গা, বাসার থেকে উজু কইরা আয়েন? না, বাসার থেকে উজু করি না, তো ইডই তো উজু, কুলিটাই বলে উজু। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? আমি দেখছি প্রায় 10 বছর পর্যন্ত লোকটা এইভাবে নামাজ পড়ছে। মুসলমান, হাসরের মাঠে গিয়া কেমনে কমু আমি নামাজি? কথা কয় না? হাসরের মাঠে গিয়া কোন লাগবো নি আমি নামাজি? এরকম নামাজের অবস্থা। আর চেয়ারম্যান মেম্বারে হার হইলে তো মাশাআল্লাহ অনেক চেয়ারম্যান মেম্বার আছে, হারা নির্বাচন এলে নামাজ পড়ে পরে তান্ডে বিচেরা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? উত্তর এলাকাতে একবারটা কইতাছে হুজুর আমরার এলাকার এক চেয়ারম্যানে আসর নামাজ 2 বার পড়ে লাইছে। নির্বাচনের সময় আসরের নামাজ। আমি কইলাম ভাই ইটা কেমনে আসরের নামাজ 2 বার পড়ছে কেমনে? ক উত্তর পাড়া আসর নামাজ পড়েছে মসজিদ, আয়া দেখে দক্ষিণ পাড়া মসজিদ আবার আসর নামাজ হইতেছে, ইয়ানো গিয়ে আবার হামাইছে নামাজ পড়বে। তো চেয়ারম্যানের ফিএসএ কইতাছে চেয়ারম্যান সাহেব আপনি দি উত্তর পাড়া আসর নামাজ পড়েছেন আবার দি দক্ষিণ পাড়া ঢুকতেছেন, এক ওয়াক্ত নামাজকে 2 বার পড়ন লাগে? তখন চেয়ারম্যানে কো কিরে আমি যে উত্তর পাড়া নামাজ পড়েছি দক্ষিণ পাড়া দেখছে রে নামাজ, এই নামাজগুলো হাসরের মাঠে দাঁড়ান যাইব।
কথা কন। এই জন্য ওযুটা বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই সলফুর তাফসীরের মানো ওযু, গোসল, তায়াম্মুম, তারপরে ডিলা, কুলুফ, এইগুলার কতলা বয়ান করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য খুব খেয়াল করব, খুব সতর্কতার সাথে ওযু করব। আল্লাহ আমরার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা নবী সুন্দর কম আছেন না বেশি আছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে, ও মক্কার লিডারেরা, সুন্দরের দিক দিয়া আমি টকলাম না জিতলাম? কথা বলেন ও মুসলমান, একটু বর্ণনা দে আমার নবীর সুন্দরের বর্ণনা। ইউসুফ পয়গম্বর সুন্দর আছেন, কিন্তু আমরা নবীর সাথে ইউসুফ পয়গম্বরের কোনো তুলনা ওই চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন জন্মগ্রহণ করলেন, আমাদের নবীজি যখন দুনিয়ায় আসলেন, মা আমেনার কোলে নবীজি যখন আমেনা আলাইহিস সালামের কোলে, মার কোলে, হযরত হালিমা সাদিয়া আইছে তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য। ঘটনা আপনারা জানেন। আম্মা আল্লাহর নবীর স্ত্রী হযরত আমিনা নবীজিকে কুলের মধ্যে লইয়া ডাক দি বলতেছেন, হালিমা, আমি জিন্দেগিতে এরকম বাচ্চা কোনোদিন দেখি নাই, দেখি নাই, দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়াও আমরার নবীরে কুলে নিছে, নিয়া ডাক দি বলতেছেন, ও আমেনা, তুমি বলতেছো জিন্দেগিতে কোনোদিন দেখো নাই। আমি হালিমাও তায়েফ থেকে আসছি, আমার জীবনে এমন বাচ্চা কোনোদিন দেখি নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিনারায় দাঁড়ায় রয়েছে নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব। ডাক দিয়ে বলতেছেন, আমিনা, ও হালিমা সাদিয়া, তোমরা শুনো, তোমরা বলতেছো জীবনে কোনোদিন দেখো নাই এমন সুন্দর বাচ্চা। তোমরা মহিলা মানুষ, গেলে আর কুদ্দুর গেছো। আমি আব্দুল মুত্তালিব ব্যবসা করার জন্য শাম দেশে গেছি, আমি আব্দুল মুত্তালিব মদিনা গেছি, আমি আব্দুল মুত্তালিব পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি। ও হালিমা, ও আমেনা, আমি আল্লাহর কসম করে বলতে পারবো আমার নাতির মতো এমন বাচ্চা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আমিনা আলাইহিস সালাম আমরা নবীর সুন্দরের প্রশংসা করছে, হযরত হালিমা সাদিয়াও আমরা নবীজির সুন্দরের প্রশংসা করছে, হযরত খাজা আব্দুল মুত্তালিবও সুন্দরের প্রশংসা করছে। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমারে মানুষের সুরত দুইরা পাঠান, আমি যাইয়া আপনার নবীর সুন্দরের প্রশংসা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি লইয়া খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে দাঁড়াইছে। দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি গেলে আর কুদ্দুর গেছো? শাম দেশে গেছো, ইয়াসরিব গেছো, মদিনা গেছো, কুদ্দুর আর গেছো? আমি জিবরাইল পুরাটা পৃথিবী কয়েকবার ভ্রমণ করছি। জুরে কোন সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল পুরাটা পৃথিবী কয়েকবার ভ্রমণ করছি। ও আব্দুল মুত্তালিব, আমিনা বলতেছে জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, হালিমা সাদিয়া বলতেছে জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, তুমি আব্দুল মুত্তালিব বলছো জীবনে কোনোদিন দেখো নাই। আমি জিবরাইল 7 আসমান ভ্রমণ করছি, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করছি, পুরা পৃথিবী ভ্রমণ করছি। ও আব্দুল মুত্তালিব,
তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জিবরাইল জীবনে কোনোদিন দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সৌন্দর্য হযরত আমেনা বলছে, খাল হালিমা সাদিয়া বলছে, খাজা আব্দুল মুত্তালিব বলছে, জিবরাইল বলছে। এখন ডাক দিয়া কই আল্লাহ, আল্লাহ কই জিবরাইল এখন আমার কাছ থেকে শুনো। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর সৌন্দর্য নিয়ে তোমরা তার প্রশংসা করতেছো। জিবরাইল তুমি শুনো, পৃথিবীর মানুষকে জানাইয়া দাও আমার বন্ধুর মতো আমি আল্লাহ সেকেন্ড কপি আর বানাই নাই। যদি বানাইতাম বানাইলে তোমরা দেখতা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ও মুসলমান, বুঝে থাকলে বলুন দেখি, আম্মাজান খাদিজাতুল কুবরা যে তাদেরকে বলতেছে আমি সুন্দরের দিক দিয়া টকছি না জিতছি? আরো জোরে। মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন খাদিজা সুন্দরের দিক দিয়েও তুমি জিতছ, বয়সের দিক দিয়েও তুমি জিতছ। আম্মাজান 3 নাম্বার প্রশ্ন করলেন, বংশের দিক দিয়ে আমি টকছি না জিতছি? কথা কন। বিয়া শাদীর মধ্যে বংশের ব্যাপার সেবার আসেনি। এখন এনে রাস্তাঘাটও দীক্ষা যুবকে বিয়া কইরালা, যুবক রে না না বংশ দীক্ষা বিয়া করবা। যেই নারীর বংশ বালা, কারণ জাতের মেয়ে কালা বালা নদীর জল। কথা কন। এই কথাটা কি মিছা? এই কথাটা কি মিছা? আজকে যে আমরা দেশের মহিলাগুলা জামাইরে বিদেশ ফাটাইয়া বিড়ি আজাইরা হয়ে গেছে বাজাইরা, এর কারণ কি? আমরা বিভিন্ন ফ্যামিলি আছে এখানের বংশ বলা না, বাপে মা ছেলে মেয়েরে শাসন করে না, যার কারণে এটা বিয়ার পরে হয়ে যায় বাজাইরা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বংশ দীক্ষা বিয়া করবেন, বংশের একটা ব্যাপার স্যাপার আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন বংশের দিক দিয়ে আমি টকছি না জিতছি? মক্কার লিডাররা বলতেছেন খাদিজা বংশের দিক দিয়েও জিতছ। 4 নাম্বার প্রশ্ন, আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেছেন ও মক্কার লিডারেরা চরিত্রের দিক দিয়া। সুবহানাল্লাহ, জোরে কর। কের দিক দিয়া? একটা মানুষের দামি সম্পদের নাম কি? কথা কোন। টাকা পয়সা দামি, টাকা পয়সা সুদকুরেরও আছে। কথা কোন ঠিক কিনা? সুদকুরের যে টাকা পয়সা আছে দেখেন, সুদকুর যদি মসজিদের ভিতরে গিয়ে ঢুকে ফুলাপানে ছায়া ছায়া আসে। কথা কয় না? ফুলাপানে ছায়া এক সুদকুরে এক মসজিদে বয়ে রয়েছে, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করতেছে। ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ানটা আরম্ভ করছে, সুদকুরের বাইল ফুলাপানে ছায়া ছায়া খালি আসে। তখন সুদ করে কয় রে মাটিটা ফারতো ভিতরে হামাই যেতাম রে হুজুরে, আর কোন বয়ান পাইছেন না যা। কথা কোন ঠিক কিনা? মুসলমান, সুদ হালাল না হারাম? কথা কোন, জোরে কোন, হালাল না হারাম? এই জন্য, কারণ সুদ যে খায়া সংসার বালবেন, এই ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ তো অন্যের এই সুদের টাকার হিসাব নিত না, গুণা নিত না। নিব কেন লিগে? আমনে সুদ খায়া অযথা নিজের গুনার বুঝা বাড়ি করতাম? কথা বলেন। এই জন্য সকলেই এই সুদরা থেকে কমাস কম। সমাজে এখন খুব বাইরে গেছে গা সুদ। আল্লাহর পয়গম্বরের চরিত্র। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন ও মক্কার লিডারেরা চরিত্রের দিক দিয়ে আমি টকছি না জিতছি? মক্কার লিডাররা ডাক দিয়ে বলতেছেন খাদিজা চরিত্রের দিক দিয়েও তুমি জিতছ, কারণ তোমার স্বামীর নাম আল আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত মক্কার কাফের বেঈমানেরা আমাদের নবীকে উপাধি দিয়েছিল আল আমিন বলিয়া। কথা কোন ঠিক কিনা? আল আমিন মানে বিশ্বাসী, আল আমিন মানে আরেক বেটার টেয়া মাইরা লাইতো। কথা কন। আরে বাবারি, এখন আমানত দিলে
আমানত হাওলাত নিলই তো ই দেওয়ার টাইম হইলে যে বেটা হাওলাত দেয় বেটা কয়েক জোড়া জুতা চিরন লাগে কথা কোন ঠিক কিনা এক বেটারে হাওলাত দিছে 2-4 বছর হয়ে গেছে টেহাটা দেয় না গিয়া খালি বাড়িত পানা গিয়া জিগাইলে কই মুখ বাড়িতে আসিনি গর্তে ফুলা পানে বাইরে এসে রে ক আব্বা গরো না তো একদিন বাপে ঘরের ভিতরে বয়ে রইছে ফাউনাদারে গিয়া কইছে এই মুখ ভাই সব বাড়িতে আসিনি তো বাপে ফুলারে শিখাই দিছে তুই গিয়া কই গিয়া আব্বা গরো না তো হে সুড়ু ফুলা তো হে গিয়া কইতাছে কাহা আব্বা কইতাছে আব্বা বলে গরো না এই জন্য ভাইও যখন ওই কারো কাছ থেকে ওয়াদা দিয়া কোনো জিনিস গ্রহণ করবেন দেওয়ার চেষ্টা করবেন আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি তার ওয়াদা রক্ষা করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার কাছে গেলাম আমরা একটা ওয়াদা দিয়েছি কথা কয় না সবচেয়ে বড় ওয়াদা কার কাছে দিয়েছি রূহের জগতে আল্লাহ আমরা জিজ্ঞাসি না আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু না তোমাদের রব কি আমি না আমরা সকলেই বলছিলাম কালু বালা জি আপনি আমাদের রব এখন দুনিয়াতে আয়া কি তা কেউ জানেননি ক এবার যদি রমজান মাসে গরুটা 5 কেজি দুধ না দিত কথা কয় না আছে কিনা নাই তাহলে আমরা ওয়াদা রক্ষা করলাম না ওয়াদা ভঙ্গ করলাম আল্লাহরে কইছি আপনি আমাদের রব আল্লাহু আকবার যখন কোনো ব্যক্তি রবকে ডাক দেয় আল্লাহ দুনিয়ার মানুষগুলা একবার দুইবার তিনবার গেলে বেজার হয়ে যাগা আর আমার আল্লাহ শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আসমানের 7টা দরজা খুললা বান্দারে ডাকতে থাকে তোমার কি লাগবে ও মুসলমান ওয়াদা রক্ষা করতে হবে ওয়াদার বরখলাফ করা যাবে না মুমিন যারা ঈমানদার যারা তারা কোনোদিন ওয়াদার খেলাপ করতে পারে না কথা কোন ঠিক কিনা ও মুসলমান পৃথিবীর সবচেয়ে সবার আগে আপনাদের সুহিলপুর বাজারে একটা জনতা ব্যাংক আছে কিনা নাই আবার ওই পাশে ইসলামী ব্যাংক হইছে কথা বলেন ঠিক কিনা এই ব্যাংকগুলা কেন মানুষের টাকা জমা রাখার জন্য ও মুসলমান পৃথিবীর সর্বপ্রথম ব্যাংক হইল আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা নবী হইছে পৃথিবীর সর্বপ্রথম ব্যাংক জুড়ে কোন সুবহানাল্লাহ হিজরতের রাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিছনায় শুয়ে গেছে কেন আল্লাহর পয়গম্বর বলতেছেন আলী মক্কার বিভিন্ন মানুষ আমার কাছে আমানত রাখছে মক্কার বিভিন্ন মানুষ আমার কাছে অনেক জিনিস রাখছে আলী তুমি একটু পরে আইবা আমি পয়গম্বর হিজরতে যাইতেছি আর আমি ব্যাংকের মধ্যে যে আমানতগুলা রাখছিল ওই আমানতগুলা তুমি ঠিকানা মোতাবেক প্রত্যেকের বাড়িতে নিয়ে দিয়ে আসবা জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান তাহলে আমার আপনার নবী আমরারে কি শিখাই দিয়া গেছে আমরা নবী বইলা গেছে তোমরা আমার উম্মত তোমাদের চরিত্র ভালো করো আর আমরার চরিত্র এত খারাপ হইছে ফ্যান ফিন্দে সিরা কথা কও না ফ্যান ফিন্দে সিরা চুল রাখে রোনাল্ডো কাটিং কথা কন চুল রাখে রোনাল্ডো কাটিং তারপরে কত রকমের নাফরমানিতে বর্তমান জমানার মধ্যে বাইরেছে ভাইও আল্লাহ দীক্ষা খালি দুনিয়াটা ঠিক রাখছে আল্লাহ না হয়ে যদি এই দুনিয়াটা ফেরেশতারা না তো দিত কারণ যখন কোনো বান্দা কোনো ঘরের ভিতরে গুনাহ করে তখন ফেরেশতা কি তা কো জানেননি ফেরেশতা কো আল্লাহ দরজা লাগায়া হে গুনাহ করতেছে দরজা লাগায়া হে মোবাইল চালাইতেছে দরজা লাগায়া হে বেডি দেখতেছে আল্লাহ একটা কাম করো এই ঘরের ভিতর থেকে হে অক্সিজেনটা বন্ধ করে দাও 1 সেকেন্ড বাসন যাবনি অক্সিজেন কি দাম এটা ওই মেডিকেল গিয়ে দেখেন কথা বুঝে না তো ফেরেশতারা ডাক দিয়ে বলেন ওগো রব্বুল আলামিন আপনার বান্দা দরজা লাগাইয়া গুনাহ করে আপনি তার অক্সিজেন বন্ধ কইরা দেন দেখবেন ভিতরে সাইটকাইয়া ফুইরা মইরা যাবো গা কথা কন যুবক 24 ঘন্টায় তোমার 550 লিটার অক্সিজেন লাগে ও মুসলমান আমরা ছোটবেলায় ননপুর থেকে আয়া সুহিলপুরের জনতা ব্যাংক কারেন্ট বিল দিতাম কথা কন কারেন্ট বিলের বড় লাইন থাকতো এখন তো বিকাশে কারেন্ট বিল দেওয়া যায় দুনিয়ার বিদ্যুতের বিল দিতে হয়ে যায়
সুহিলপুর গ্রামে এমন কোন আল্লাহর বান্দা আসেননি অক্সিজেনের বিল দিছেন, বাতাসের বিল দিছেন। বাতাস এই অক্সিজেন আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়া কয়, ওগো রব্বুল আলামিন, আপনার বান্দাটা দরজা লাগাইয়া গুনাহ করে। কারণ আমরা সমাজের মধ্যে এখন গোপন গুনাহ বেশি। কথা বুঝিননি আমার? কি গুনাহ বেশি? আরো জোরে কোন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে একদিন বলতেছেন, সাহাবীরা, একদল মানুষ নামাজ পড়াও জাহান্নামে যাইব, একদল মানুষ রোজা রাখাও জাহান্নামে যাইব। এই কথা শুনে তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কি বলে নবীজি? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, রোজা রাখাও নামাজ পড়াও কিভাবে আল্লাহর বান্দারা জাহান্নামে যাইব? কারণটা কি? পয়গম্বর ডাক দিয়া কয়, না সাহাবীরা, রোজা রাখাও নামাজ পড়াও জাহান্নামে যাইব, তার কারণ হইল গোপন গুনাহ। গোপন গুনাহ কি গুনাহ? আরো জোরে কোন। বাপে বিদেশ থেকে মোবাইল পাঠাইছে, হে ঘরের দরজা লাগায় সারে রাত। কথা কন। মোবাইল লয়ে খালি আঙ্গুল দিয়া ফায়ার ফায়ার। কথা কয় না। আবার এখন মোবাইল দিয়ে কিছু যুবক আছে জুয়াও খেলে। ভারতের বেটা ছক্কা মারে, হে সুলপুর বাজারে বইয়া 1000 আছে কিনা নাই? ইতানের চরিত্র বালা। কথা কন। হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবীর সামনে মুখ দেখানোর মতন কোনো সুযোগ নাই। কারণ আপনি দুনিয়াতে যা করবেন সবকিছু আপনার আমলনামায় লেখা হইতেছে। লেখা মনে হইতো না। কথা কন না। সুহেলপুরের তফসির মানে যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, এটা আমলনামা তুলতো না? ও মুসলমান, প্রত্যেকটা আমল আপনি দুনিয়াতে যা কিছু করছেন, আরেক বেটার ক্ষেতের পানি চুরি করে লাইছেন, সারের পানিটা, এটা মনে আমলনামা তুলতো না। ফাঁসের খেতুলা সার দিয়ে রাখছে, বাসুডিন দিয়ে রাখছে, হেনি কিতা করছে, গুতাদা সারের পানিটা নিজের ক্ষেত্রে চাইরে দিয়ে আই পরিচিত নাই। নাই বাড়িতে এবেটা খুশি এন্ডা মারে, খুশির ছুটে কি মারে? এন্ডা মারে। বউজি গাছ কত খুশি কিনে, তো কইস না একটা কাম কইরেছি। আরে কি কাম কইরে আছো? তো কইস না ফাঁসের খেতুলা সার দিয়ে রাখছে, সারের পানি গুতাদা আমারে তো চাইরা দিয়ে আই পরিচিত। বউজি গা, আরে কই দেখছিনি? দেখলে তো শরম। কো না, দেখতো কেডা? আমি ফুরান কামলা না। তাই না? ফুরান কামলা কেউ দেখছে না। কে দেখছে? আরো জোরে কোন না, কে দেখছে? ও যুবক, আপনি যে ঘরের দরজা লাগাইয়া গুনাহ করবেন, মোবাইলের নাফরমানি দেখবেন, ফেসবুকের মধ্যে সুন্দরী মহিলা দেখবেন, আর আমরা দেশের যুবকরার মাথার মধ্যে এমন কুত্তা পেশাব করছে। দেখেন, 2 মেম্বারের নির্বাচনে দাঁড়াইছে, এক মেম্বারের মার্কা হইছে মাছ মার্কা। কি মার্কা? আরেক মেম্বারের মার্কা হইছে মুরুগ মার্কা। আগে যে দাঁড়াইতো, আমরা মিছিল করছি না, মাছ মার্কার আর মুরুগ মার্কা। দেখেন এখন তো ফুস্টার টাঙ্গা বাজারো দড়ি দিয়ে টাঙ্গাইয়া দে। আগে ফুস্টার টাঙ্গাইতো, বরের দোল লাগাইতো। আমি মনে অবাস্তব কথা কইতাছি, আমার কথা বুঝেননি আপনারা? তো মাছ মার্কার ফুস্টার লাগাই রাখছে, ফুস্টারের মধ্যে মাছের ছবিটা আছে। মুরুগ মার্কার ফুস্টার লাগাই রাখছে, ফুস্টারের মধ্যে মুরগির ছবিটা আছে। আচ্ছা, আমরা দেশের যুবক যে মোবাইলের মধ্যে দেখে, আসলটারে দেখে না ছবি দেখে? একটু বুঝলে জবাব দিন। আসলটা দেখে না ছবি দেখে? টেলিভিশনের মধ্যে যে দেখছে, আসলটা না ছবি? তাহলে দুনিয়ার যুবক সারা রাত আরেক বেডির ছবি দেখে, বেগানা নারীর ছবি দেখে। মাছ মার্কা আর মুরুগ মার্কা। বিলাই তো মাছ খাইতে বড় ভালোবাসে। কথা কই না কেন? বিলাই দিয়ে চুরি করে মাছ খাইলা। শিয়ালে তো মুরগি খাইতে বড় ভালোবাসে, বাসে কি বাসে না? দেখছেন নি এই মাছ মার্কার ছবি আর এই মুরুগ মার্কার ছবির নিচে বইয়া বইয়া বিড়ালে আফসোস করতেছে, আই রে মাছকে তোরে যদি পাইতাম। দেখছেন কোনদিন? বিলাই ও মাছ মার্কার ছবির দিকে চায় না, শিয়ালে ও মুরগি মার্কার ছবির দিকে চায় না। আমরা দেশের যুবকের আখলের মধ্যে এমন কুত্তা পেশাব করছে, এ সারাদিন মোবাইল লইয়া খালি বেডির ছবি দেখে। কথা কোন ঠিক কিনা যুবক? তাহলে বোঝা গেল তোমার আখল ওই বিড়াল আর শিয়াল থেকে কারো নিচে নেমে গেছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, এ দরজা লাগায় গুনাহ করতেছে, গোপন গুনাহ, তুমি ঘরের অক্সিজেনটা বন্ধ করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া কই ফেরেশতারা, না না, আমি আল্লাহ আমার বান্দার অক্সিজেন বন্ধ করব না। যদিও ঘরের দরজা লাগাইয়া গুনাহ করে, আমি আল্লাহ ভেন্টিলেটরের সিফা দিয়া তার অক্সিজেন পাঠামো। যদিও আমার বান্দা দরজা লাগাইয়া গুনাহ করে, আমি আল্লাহ জানালার ফাঁক দিয়া তার জন্য অক্সিজেন পাঠামো। ফাটাই কি ফাটাই না? কথা বলেন। ও আমার ফেরেশতারা শোনো, আজকে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে ধরব না, কারণ আমার নবী আখিরি নবী উম্মতের জন্য দোয়া কইরা গেছে। ও মুসলমান, নূহ আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ দুনিয়াতে আযাব দিছে, হযরত ইউনূস আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ দুনিয়াতে আযাব দিছে। আমরারে কইলাম আল্লাহ বড় ধরনের কোনো আযাব গজব দেই না। কথা বলেন। ও মুসলমান, আমার নবী, আপনার নবী আমরার জন্য দোয়া কইরা গেছে, আল্লাহ আমার উম্মতগুলা যতই গুনাহ করুক না কেন গো আল্লাহ, আপনি দয়া কইরা আমার উম্মতগুলারে সরাসরি কোনো আযাব গজব দিয়েন না। নবীর দুয়ার বরকতে খালি আমরা বাচ্চা আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, আমার বান্দার অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করব না। মনে রাখবা, আমার বান্দাটা একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? যাওন লাগবো নি, আমার আল্লাহর দরবারে যাওন লাগবো নি। কথা বলেন সবাই, যাওন লাগবো নি। মিছামিছি কাটাই লাম জিন্দেগি, যাইনা বুই যা না করিলাম বন্দেগি। ও মুসলমান, যখন ওই ডাক দিবে তখন ওই কিন্তু মৌলার দরবারে চইলা যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবীদের চরিত্র, আমরার চরিত্রের অবস্থা ভালো না। আর চরিত্র খারাপ হইতো না কেন? এখন আমরা দেশে হক কথা আছে, এখন হক কথা আছে। ইমাম সাহেবরা মসজিদে বসে হক কথা কইতারি না। কিছু লোক আছে মসজিদের ভিতরে বিউটি দেয়। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করলে সুদ করে কষ্ট পা, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে ঘুষ করে কষ্ট পা। এই কারণে আমরা পর্যন্ত এখন হক কথা বলা বন্ধ করে দিছি। কথা কোন ঠিক কিনা? এক জমিদারে গাদাও ফালতো, কুত্তাও ফালতো। জমিদারে কথা কই না, ও কষ্ট হইতেছে আমরা। আমি আর 5 মিনিট শেষ। জমিদারে গাদাও ফালতো, কথা কোন, গাদাও ফালতো, কুত্তাও ফালতো। আগে তো টাক গাড়ি বাইয়ান আছে, এটা দেব ইটা আসিন না, মানছে মাল নিত কি দিয়া? গাদা দিয়া, গুড়া দিয়া। কথা কোন ঠিক না? এখনো ময়মনসিংহ জামালপুর এলাকাতে মহিষ দিয়া মাল টানে। মহিষের গাড়ি আছে, গুড়ার গাড়ি আছে। এক জমিদারে গাদাও ফালে, গুড়াও ফালে। গাদাটার কাম হইল জমিদারের মাল নুনপুর থেকে শুলপুর বাজারে লইব, মাল আনা নেওয়া করবে। কুত্তার কাম কি? মাশাআল্লাহ, একজনে কইছে, সবাই কন না। কুত্তার কাম কি? কুত্তা হইল বাড়ি ভাড়াদারি করবে। জমিদারে রাত্রে কুত্তারে আর গাদারে এক বড় রাখছে, দুইটা ঘুমাই রইছে। এই বাড়িতে সুট ঢুকছে। এখন কার ডিউটি? মাশাআল্লাহ, সবাই কোন কার ডিউটি? কুত্তার ডিউটি। দায়িত্ব মালিককে সজাগ করবে। গাদাও সুটটারে দেখছে, কুত্তাও দেখছে, কিন্তু কুত্তা কথা কোনা, মুখ বন্ধ। গাদা কো, কুত্তা ভাই তুমি কথা কো না কেরে? তুমি তো মুখ বন্ধ করে রাখছো, মালিকের গুদাম ঘরে ঢুকিয়ে দিতেছে গা। কুত্তা কথা কোনা। গাদা ছায়া দেখে কুত্তার সামনে আড্ডি আর গুস্ত ফিরে রইছে। আড্ডি আর গুস্ত ভাইয়া কুত্তার মুখ কথা কয় না। আজকে আমরা সমাজের মধ্যে যারা সমাজ পরিচালনা করব, যারা সমাজ চালাইব, যারা ইনসাফের বিচার করব, এরা আড্ডি আর গোশত ভাইয়া মুখ বন্ধ করে লাইছে। কথা কোন ঠিক কিনা? গাদা কিটা করছে? গাদা এখন চিন্তা করছে, আরে মালিককে তো বাঁচাইবার কাম। কথা কয়, গাদার ভিতরে দরদ, মালিককে বাঁচাইবার কাম। ইমামের ভিতরে দরদ, মুসল্লিরে সুদের বিরুদ্ধে ওয়াজ করে বাঁচাইবার কাম। কথা কোন ঠিক কিনা? আলেমের ভিতরে দরদ, আমার বাইরে বাঁচাইবার কাম।
গাদার ভিতরে দরদ ঢুকছে, আরে মালিকের বাড়িটা চুরি করে লয়ে যেতে, কুত্তা মুখ বন্ধ। মালিককে কি করতাম, গাদা জোরে জোরে চিৎকার আরম্ভ করছে। যে চিৎকার দিলে হইলে কুত্তা, এই চিৎকার দে, গাদা যে জোরে জোরে চিৎকার দে কুত্তা না, গাদা যে জোরে জোরে চিৎকার দে মালিকের ঘুম ভাঙছে, মালিকের ঘুম ভাঙছে। এখন মালিকে আয়া গাদা কি লেগে চিৎকারতাছে, এটা এই বিচারা দেখতো না। মালিকে আয় সেটা গাদারে আরো উল্টা বুঝছে, ভুল বুঝছে। গালিক মালিক গো গাদারে, সুর যদি বাড়ির ঢুকতো কুত্তা উত্তো কথা কইলো, তুই দি চিৎকারস কি লেগে তোরে জিনে ধরছে কথা কয়। আজকে আমরা সমাজের মধ্যে দেখেন যারা হক কথা কইব, যারা হক কথা কইন না হেরারে নিয়ে জেলখানার মধ্যে বন্দি কইরা তুই রাখছে, কথা কোন ঠিক কিনা? আর আমরা দেশে যারা সুর ডাকাত বাটপার ইতানের রাজত্ব এখন আরম্ভ হইছে, কথা কোন ঠিক কিনা? সংসদ ভবনের মধ্যে নায়িকা যা সংসদ ভবনের মধ্যে বয়াতি গিয়া সংসদে ঢুকছে, নাউজুবিল্লাহ কোন। ও মুসলমান, সংসদ পবিত্র জায়গা, সংসদের মধ্যে বয়াতি সুয়াতি গিয়া যখন ঢুকবো এই দেশের ভালো হইতো না, এই দেশের উন্নয়ন হইতো না, কথা বলেন ঠিক? একটা ফাঁকি আছে কাউয়া, কাউয়া কাক, কাক কাক কাউয়া, কাউয়া চিনুন নি আপনারা? সুলপুর মনে কাউয়া নাই, আপনারা মুখ বন্ধ করে। পাখিটার নাম কি তা না? আরো জোরে কর। আরে নদীর কাটলা পুকুরের কাটা গোসল করবার লাগে গেলে সাবানটা চুরি করে লইয়া যায়, এটার নাম হচ্ছে কাউয়া, কথা কোন। কুরবানির গুস্তটা মহিলা সিদ্ধ কইরা এটারে নিয়া তারও দিছে শুকাইবার লাগিয়া, ই কাউয়া গুস্তটা চুরি করে লইয়া যাবে, কথা কয়। কাউয়া মানুষের যা জ্বালান জ্বালা, শুরু মুরগির বাচ্চাটি বাইরে হইলে ওই কাউয়া ধরে, কথা কয়। কাউয়া হইছে ডাকাত, মানুষের খুব যন্ত্রণা দেয়, দেখি দেয় না। এরপরও দেখেন শৈলপুর কোন বাড়ি দিয়ে ভাইবেন নি যে কাওয়ারে ফিঞ্জুরের ভিতরে ঢুকে দিয়ে রাখছে, কথা কোন আছে? কাওয়ারে কইলাম কেউ ফিঞ্জুরের ভিতরে ঢুকে না, কাওয়ারে কেউ জেলখানার ঢুকে না, এত সন্ত্রাসী করে। এরপরে কাওয়ারে কেউ ফিঞ্জুরের ভিতরে ঢুকে না, কিন্তু ময়দারে নিয়ে ফিঞ্জুরের ভিতরে ঢুকে, কথা বুঝে না তো? এতলা সন্ত্রাসী করতেছে কাওয়া, এই কাওয়ারে নিয়ে কেউ ফিঞ্জুরের ভিতরে জেলখানার ঢুকে না, কেউ আজাব দেয় না, কাওয়ারে কেউ কিছু কয় না। আর ময়নারে নিয়ে যে ফিঞ্জুরের ভিতরে ঢুকা জেলখানাত, ময়নারে যদি জিগান কিরে ময়না তুই তো কোনো সাবানও চুরি করস না, তুই তো কোনো বাড়ির মুরগাও চুরি করস না, তোরে নিয়ে এই ফিঞ্জুরের ভিতরে ঢুকা করে। ময়না কো বাইরে কইস না, আমি যে কথা কইতাম জানি, কথা কয় না। ময়না কয় বাইরে আমি যে কথা কইতাম জানি। এই কারণে বর্তমান জমানার মধ্যে কথা কইতা জানলে ওই দোষ, কথা কন। ও মুসলমান, আজকে আমরা চরিত্র নষ্ট হয়েছে কি লেগে? আজকে চরিত্র নষ্ট হয়েছে এটা ওই যে বিচার ব্যবস্থার অবস্থা ভালো না, শাসন যারা করব, যে বাপে নিজে নামাজ পড়ে না, এই বেটা পুত্রে কইতারব তুই নামাজও যা, হেদি কইব তুমি কি আগে ফইরাও বাকি, কথা কোন ঠিক কিনা? এই কারণে আমরা শাসন ব্যবস্থা ভালো না, যার কারণে আমাদের যুব সমাজ চরিত্রে খারাপের দিকে চলে যাইতেছে, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, ও দুনিয়ার আখিরি নবীর উম্মত, তোমাদেরকে তো আমি এমন নবীর উম্মত বানাইছি যেই নবী ছিল সমস্ত চরিত্রের ভান্ডার। সুবহানাল্লাহ। মক্কার কাফির বেঈমানেরা আমার আপনার পয়গম্বরের চরিত্র নিয়ে বিভিন্ন টাইমে বিভিন্ন কথাবার্তা বলতো, কোন সময় রাসূলরে গালি দিত, নাউজুবিল্লাহ কোন। মক্কার কাফেররা কোন সময় বলতো আবতার, ও ছেলে নাই, ছেলেগুলা মারা যা, মেয়েগুলা দিয়া তার বংশ থাকতো না। আমরা নবীরে কইতো নবীর বংশ বলে থাকতো না, জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেলে বয়া বয়া কইতো মুহাম্মদ মারা গেলে তার নাম দুনিয়ায় থাকতো না, জোরে কোন না নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল কইরা আমরা আর নবীরে সান্ত্বনা দিছে, নবী গো আবু জেহেল কগদ, কারণ পাহলের মুখ দা চালি ওই বাইর, কথা কয় না, ফাসুলার মুখ দিয়া কিতে ওই বাইর। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো আবু জেহেল বলুক, উতবা সাহেবা তারা ইচ্ছা মতে বলুক, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করলাম। আপনি মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে আপনার নাম থাকবে, আবু জেহেলের নাম দুনিয়াতে থাকবে না, কথা কোন ঠিক কিনা? শৈলপুর হিন্দু পাড়া, যে এলাকাতে হিন্দু বাড়ি আছে, কোনো হিন্দুর নামও আবু জেহেল নাই, কথা কন। আমেরিকা গিয়া দেখেন ছেলের নাম রাখে ডগ, কুত্তা। আমেরিকাতে ছেলের নাম রাখে ডগ, মেয়ের নাম রাখে ক্যাট,
কুত্তার বিলাই, কথা কন। আমেরিকার ইহুদিরাও ছেলের নাম কুত্তা রেখা দিব, মেয়ের নাম বিলাই রেখা দিব। আবু জেহেল রাখতো না, কারণ জানে আবু জেহেল নাম রাখলে এটার উপর টাটা করবো, কথা কোন ঠিক কিনা? এই কারণে বেঈমানে যে বয়া বয়া কইতো আমরা নবীর নাম দুনিয়াত থাকতো না, এই কারণে আল্লাহ তাআলা নবীরে সান্ত্বনা দিছে, ও আমার হাবিব, আমনের নাম এমন কোন মুসলমান নাই নামের আগে মুহাম্মদ শব্দটা উচ্চারণ করেন, কথা কয় না? ও মুসলমান, প্রত্যেকটা মুসলমান একবারে গরিব হোক নামের আগে কি কয়? মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ কাউসার আহমেদ, মুহাম্মদ জুবায়ের আহমেদ। আমরা নবীর নাম দুনিয়াতে আসিনি। এইভাবে বিভিন্ন সময় আমরা নবীরে তারা বিভিন্নভাবে চরিত্র লইয়া কথা বলতো। আল্লাহ তাআলা যখন নবীর মনটা বেজার হয়ে গেছে গা, নবীর চরিত্র নিয়ে তারা কথা কয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরাতুল কালাম নাজিল করছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব এরা কগদ আর চুলার মুখ দিয়ে ছাল হইবেরো, এরা কইলে অসুবিধা নাই। আমি আল্লাহ তাআলা ডিক্লার দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার পয়গম্বর, আপনার চরিত্র এমন চরিত্র, আমি আল্লাহ তাআলা এমন একটা চরিত্র আর বানাই নাই। সুবহানাল্লাহ জোরে কই। ও মুসলমান যুবক ভাই, ও গো আল্লাহর বান্দা যুবক, তুমি তো আখিরে পয়গম্বরের উম্মত, তোমার চরিত্রটা কেন খারাপ হইবে? যুবক তুমি কেন নেশা করবা? যুবক রে তুমি কেন মদ পান করবা? যুবক তুমি কেন নামাজ ছাইরা দিবা? কারণ তুমি তো আখিরি পয়গম্বরের উম্মত, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, দয়া কইরা দিছি, দয়া কইরা পাঠাইছি, দয়া কইরা আখিরি নবীর উম্মত বানাইয়া তোমরা রে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা বান্দি, এই জন্য চরিত্রের দিকে একটু খেয়াল করেন। আপনি গার্জিয়ান, আপনার ছেলের চরিত্র ঠিক আছে নি, দরকার আছে কিনা নাই? আপনি বাবা ফজরের নামাজের সময় উঠেন, ছেলেটারে ডাইকা ঘুম থেকে উঠান, কথা কয় না? আপনি মা ফজরের নামাজের সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন, ফজরের নামাজের আজান দিলে ঘুম থেকে উঠে আপনার মেয়েটাকে সাথে সাথে উযু করাইয়া তারে নামাজে দাঁড় করান। আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি আছে কি কি নাই? জুড়ে কোন। আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মত, তুমি হইলা তোমার ঘরের রাজা। এই রাজা, তুমি রাজা হিসাবে তোমার কিছু প্রজা আছে, এই প্রজাগুলা সম্পর্কে হাসরের কঠিন ময়দানে আল্লাহ অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই, ছেলে মেয়ের চরিত্রের দিকে আমাদের একটু খেয়াল করার দরকার। আমার ছেলে কার সাথে চলে, কথা কয়? আমার মেয়েটা কার সাথে চলে, স্কুলে যায় কেমনে, পর্দা ঠিক আছে নি, এইগুলো আমার একটু খেয়াল করার দরকার আছে কিনা নাই? সমাজ বদলে যাবো গা, যদি সমাজের মানুষের চরিত্র ঠিক হয়ে যায় পুরো সমাজ বদলে যাবো গা, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমার আপনার পয়গম্বর কেমন একটা চরিত্র নিয়ে দুনিয়াতে আসছে আর কেমন পাল্টাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমনের লাগে আমি সব কিছু বিসর্জন দিতাম, রাজি। কেমন বদলাইছে। হযরত উমর, আল্লাহু আকবার, কেমন পাল্টাইছে। নবীজিরে হত্যা করার জন্য তরবারি লয়ে গেছে, কিন্তু নবীজি আয়া চরিত্রের শিক্ষা দেওয়ার কারণে এমন বদলাইছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি নবীর পরে যদি কেউ নবী হইতো উমরে নবী হইতো। ও মুসলমান, কেমন পাল্টাইছে। তাহলে যেই নবী আইসা সাহাবায়ে কেরামরা এরকম পরিবর্তন করছে, এখনো তো নবীর ওয়ারিসরা আছে, এখনো তো আলেমরা আছে, এখনো তো আপনাদের সামনে বয়ান করতেছে, আমরার চরিত্র তো নষ্ট হইতো গেছে, কথা বলেন ঠিক কিনা? এখনো তো উলামায়ে কেরাম কোরআন থেকে বয়ান করে, নবীদের উপরে যে কোরআন নাজিল হয়েছে এটাই নেই, কথা কোন না কেরে? কোরআন কিতাব পাল্টাইছে, হিন্দুরার যত গ্রন্থ আছে সবটা পাল্টাই গেছে গা। হ্যাঁ, হিন্দুরার ধর্মগ্রন্থ যা আছেন এটার একটারও কোনো অস্তিত্ব নাই, কথা বলেন ঠিক কিনা? ভারতের মধ্যে ধর্ম নিরপেক্ষতা, ইন্ডিয়াতে আমেরিকাতে ধর্ম নিরপেক্ষতা। কারণ কি? হেরার দেশের মধ্যে হেরার ধর্মের কোনো গ্রন্থ নাই, হিন্দু ধর্মের কোনো গ্রন্থ নাই, এই কারণে হেরার দেশের হিন্দুরা ধর্ম নিরপেক্ষতা। খ্রিস্টানদের কোনো ধর্ম নাই, ধর্মের কোনো গ্রন্থ নাই। আর মুসলমানের ধর্ম নিরপেক্ষতা নাই, কারণ মুসলমানের ধর্মের গ্রন্থ আছে। সুবহানাল্লাহ কোন? টয়লেট থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে একবারে সংসদ পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু কোরআন এবং সুন্নাহ নবীজির হাদিসের মধ্যে আছে কিনা নাই?
তাহলে আমার ছেলে আমার ভাই কেন চরিত্র খারাপ হইতো, কেন নষ্ট হইতো? আরে বাবা ইসরায়েল যাওয়ার লাগে না ইহুদি দেখবার লাগে, ইহুদি দেখবার লাগে সুলপুর সেলুনের ভিতরে ঢুকলি তখন যায় কথা কয় না। এর মাথার চুলটি দেখলে শয়তান পর্যন্ত দূর মারে। শয়তানকে আল্লাহ আমার কি লেগে বানাইছিল, হে দিয়ে আমার বাপ লাগে যে চুলের অবস্থা। আইরে আমি আমার এক মুরব্বী কইতাছে বলে বাতিজা আগে তো মানুষ গরু চুরির ধরা পড়লে এনে চুল সাইড বস্তা কামাই রাখতো আর মাইজে রাখতো, মানুষে দেখলে কইতো এটা গরু চুর। কথা কন আগে গরু চুরির ধরা পড়লে বলে সাইড বস্তা চুল কামাই দিত আর মাইজে যদি চুল রাখতো মানুষে দেখলে কইতো কিতা গরু চুর। আর এখন যদি শরীরপুর বাজারে এক যুবককে আপনি এরকম অবস্থায় দেখেন মাথার চুল সাইড বস্তা কামাইল মধ্যে দা রাখছে, যদি জিগান বাতিজা তুমি গরু চুরির ধরা পড়ছিলা, কইব না চাচা এটা রোনাল্ডো কাটি। ও মুসলমান আখিরি নবীর উম্মত, তোমার তো ইজ্জত আছে, তোমার তো সম্মান আছে, তোমার তো বাপের নাম আছে, কথা কয় না? তুমি তো পয়গম্বরের উম্মত, তুমি তো চরিত্রবান পয়গম্বরের উম্মত। যুবক এই জন্য চরিত্র ঠিক করো, পুরা সমাজ ঠিক হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলাকার প্রত্যেকটা যুবককে চরিত্রবান যুবক হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজানের আরো 15 মিনিট বাকি আছে, একজন বয়ান করব, কারণ এখন আমার প্রোগ্রাম হয়েছে নাসিরনগর, ওইখানে গিয়ে আমি এশার নামাজ পড়ন লাগবো, নামাজের পরই বয়ান, এই কারণে আরো 15টা মিনিট আপনারা দিয়া যেতাম পারতেছি না। এখন আজান হবে না, আরো 15 মিনিট পরে আজান হইব আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে গতবারও জমছি, আমার এই লোকটাই চলবো, পুরা মাঠ বয়া তেমন কোনো কথা নেই। কথা কন না করে? একজন যদি কথাগুলা দিলের ভিতরে ঢুকাইলা আর নামাজি হয়ে জায়গা, এই মাহফিলটা সার্থক। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য যতটুকু শুনছি আমরা সকলেই আমাদের অবস্থান থেকে আমাদের চরিত্রে